সংসারের মঙ্গলের জন্য গৃহিণীরা সব পারে। সময়ের সাথে তাল মিলিয়ে সংসারের কাজগুলো যেভাবে করি। রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। আজ হলো শুক্রবার, তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। সাথে থেকো, আশা করছি আজকের ব্লগটাও তোমাদের বেশ ভালো লাগবে। তো বন্ধুরা দেখো, সকালবেলায় উঠেই প্রথমে ফ্রেশ হয়ে নিয়েছি। আর আজকে উঠতে তার মধ্যে একটু দেরি হয়ে গেছে। মানে কি হয়েছে না, তো ফোনের অ্যালার্মটা দিয়ে রেখেছি, কিন্তু কখন যে ঘুমের ঘোরে বন্ধ করে ফেলেছি বুঝতে পারিনি। তাই মেয়ের আজকে সকালে টিউশন নিয়ে মানে স্যার চলে এসেছিলো, কিন্তু আমি না উঠলে তো আর মেয়ে উঠবে না, সেজন্য ওকে রেডি রেডি হতে ওর অনেকটাই দেরি হয়ে গিয়েছিল। তো তারপর ছেলে তো আমার সাথে সাথেই উঠে পড়েছিল। তো যাই হোক, দেখো বিছানাটা প্রথমে গুছিয়ে নিয়েছি। গুছিয়ে নিয়ে তারপর বিছানার চাদরটা টান টান করে ভাঁজ করে নিচ্ছি। তারপর বিছানাটা ভালো করে বিছানা ঝাড়ু দিয়ে ঝেড়ে নিলাম। তো বিছানাটা প্রথমে বাগিয়ে নিয়ে আর দেখো পুতুলটা সুন্দর করে মাঝখানে দিয়ে দিলাম। তো যাই হোক, এরপর সব কাজই সারতে হবে। আর এই যে বিকালবেলায় যে কম্বলটা মেলে দিই, সেটা তো সকালবেলায় তুলে দিই। আর এই শীতকালটাতেই আর কি কম্বলটা মেলা থাকবে। এরপর আস্তে আস্তে গরম পড়ে যাচ্ছে, আর ছেলে তো এখন সকাল থেকেই বাইরে যাওয়ার বায়না, ঘরে তো বেশি থাকতেই চায় না। তো যাই হোক, তবুও সকালটা এখন ঠান্ডা, ওই জন্য বার করি না। আর একেই সবারই সর্দি করে গেছে, তো আমারও না খুব ঠান্ডা লেগে গেছে, জানো তো, খুব কাশি হচ্ছে। আর গলাটা না একদম ওই খুসখুস করছে, আর কথা বলতে না খুব অসুবিধা হচ্ছে। তো দেখো, ড্রেসিং টেবিলটা ভালো করে মুছে নিলাম। তো সপ্তাহে 2 দিন ড্রেসিং টেবিলটা মুছে নিই। ড্রেসিং টেবিলটা ফাঁকা থাকলেও তো ধুলো পড়ে, তো সেই জন্য আর কি ড্রেসিং টেবিলটা মুছে নিয়ে আর ঘরটা ঝাড়পাট দিয়ে নিচ্ছি। আর জানো তো, সকালবেলায় উঠি বিছানাটা গোছানোর আগেই তোমাদের দাদাভাই একবার ছেলেকে দেখছিল, তখন বাইরের সব ঝাঁট দেওয়া মোছা এগুলো সব সেরে নিয়েছিলাম। তখন তো ফোনটা রুমের ভেতরেই ছিল, তো রুমের ভেতরে আর ঢুকিনি, যে রুমের ভেতরে ঢুকলি এক্ষুনি ছেলে যদি আমাকে দেখতে পায় আর তাহলে কোনো কাজ হবে না। তো সেই জন্য যে ফোনটা থাকুক, আমি আমার এই কাজগুলো সেরে নিই। তো সেই জন্য বাইরেগুলো সব ঝাঁট মোছা করে নিয়েছিলাম। আর তারপর ছেলেকে একবার বাইরে কাকিমার কাছে দিয়ে এসে আর এই যে রুমটা বাগিয়ে নিলাম। তারপর এই যে দেখো, ওভেনটা ভালো করে পরিষ্কার করে মুছে নিলাম। মুছে নিয়ে আর ছেলে চিড়ে সেদ্ধটা করে নিয়ে আর ওদিকে এই ছোটো কুকারের মধ্যে আলুটা সেদ্ধ করতে দিয়ে দিলাম। আর এইদিকে টমেটো, কাঁচা লঙ্কা, পাঁচফোড়ন দিয়ে ভালো করে কষিয়ে ওর মধ্যে নুন আর হলুদ দিয়ে হালকা জিরে গুঁড়ো, আদা গুঁড়ো দিয়ে দিলাম। আর কি বলো তো, একবারে না ওই মিষ্টিটাও দিয়ে দেবো। আর এই চিনিটা না তেলের মধ্যে দিলে বেশ ভালো তরকারিটা কালার হয়, অন্য কিছু দেওয়ার প্রয়োজন হয় না। আর ভয়েস দেওয়ার সময় তো আজকে খুব অসুবিধা হচ্ছিল, জানো তো। তো বারে বারে বন্ধ করে কাশতে হচ্ছিলো, অনেকক্ষণ ধরে আর কি কাশিটা হচ্ছিল। তো সেই জন্য দেখবে আমার হয়তো ওই ভয়েস দেওয়ার সময় একটু গন্ডগোলও হয়েছে, হয়তো বন্ধ করে দিয়ে কেসেছি, তারপর আবার শুরু করেছি। তো একভাবে ভয়েস দিলে যে কথাটা হয়, কিন্তু বারে বারে কেটে কেটে ভয়েস দিলে একদম আলাদা হয়। তো তারপর দেখো ভালো করে কিন্তু কষিয়ে নিচ্ছি, নাহলে আদাটা কিন্তু গন্ধ ছাড়বে। তো সেই জন্য ভালো করে যতক্ষণ না আর কি তেলটা বের হয় ততক্ষণ কষিয়ে নিয়ে চিনিটা দিয়ে দিলাম। তো চিনিটা দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে দেব। চিনিটা লাল লাল করে ভাজা হয়ে গেলে তারপর কুমড়োটা দেব। আর এদিকে কিন্তু ছোটো কুকারের মধ্যে আলুটা সেদ্ধ হয়ে গেছে। তো 3টে সিটি পড়ার পর বন্ধ করে দিয়েছি। তো চিনিটা ভালো করে গলে যাওয়ার পর তারপর এই যে কুমড়ো আর ছোট্ট ছোট্ট করে বিন যে কাটা ছিল, তো এটা দিয়ে দিলাম। তো অনেকগুলো না, তোমাদের দাদাভাই আমাদের যে অনুষ্ঠানটা ছিল তখন অনেকগুলো বিনস নিয়েছিল, তখন না লাগায় না, বিনসগুলো অনেক রয়ে গেছে। তো সেই জন্য কী করি, যে কোনো তরকারি করি, তরকারির মধ্যে না ছোটো ছোট্ট করে বিনসগুলো দিয়ে দিই। তাহলে কি বলো তো, ওটা খাওয়াও হয়ে যায় আর উপকারটাও পাওয়া যায় আর কি। তো এদিকে তরকারিটা বসিয়ে দিয়ে এসে আমি এদিকে মিট কেসটা একটু মুছে বাগিয়ে নিচ্ছি। তো উপরেতেই আটার আটা তো মাখা হয় যখন বিকালের দিকে, তখন সেই ড্রামটা যখন নেওয়া হয়, তো সেটা যখন উপরে রাখা হয়, তখন না ওই হয়তো মাথাটায় হয়তো যে মিটকেসের মাথাটায় না গুঁড়ো গুঁড়ো পড়েছে, আটার গুঁড়োগুলো পড়েছে। তো ভালো করে একটু মুছে দিচ্ছি, কেননা এই কাজগুলো না বড় মাই করে, জানো তো, সত্যি কথা বলতে কি। তো বড় মা যেহেতু বাড়িতে নেই, সেহেতু আমার দায়িত্ব যে সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা। তো আমি তো বেশিরভাগ সময় ছেলেকে নিয়েই ব্যস্ত থাকি, কেননা আমার ছেলে এত ছটপটে যে ওকে সব সময় চোখে চোখে না রাখলে কিছু না কিছু বিপদ করে ফেলবে।
তারপর দেখো কৌটোগুলো, বিস্কুটের কৌটোগুলো ভালো করে গুছিয়ে আর সব দিকটা ভালো করে মুছে দিচ্ছি। তো এগুলো না মুছলে কি বলো তো, এটা সেটা খাবার দাবার পড়েই থাকে, মাকড়সায় চারদিকটায় ঝুলও করে ফেলে। তো সেই জন্য চারিদিক মানে বাইরে থেকে ভিতর সব পরিষ্কার করে মুছিয়ে দিয়ে আর কৌটোগুলো খুব সুন্দর করে সাজিয়ে দিলাম। তো কি বলো তো, বড় মা তো কালকেই বাড়ি আসবে। আর কি বলো তো, এত সংসারের কাজকর্ম, তারপর তো আমাদের মাকে আর আমাকে গোয়ালেও যেতে হয়, আর তোমাদের দাদাভাইয়ের শখের যে পায়রাগুলো তাদেরকেও খেতে দিতে হয় এবং পরিষ্কার করতে হয়। তো এই সব মিলিয়ে সংসারের অনেক কাজ, তারপর তো রান্নাবান্না আছেই। যদিও মেয়ের এখন সকালে রান্নাটা বন্ধ আছে, তো মেয়ে যেহেতু এখন এ কদিন 3 পিরিয়ডে ছুটি হয়ে যাচ্ছে, মানে দুপুরের মধ্যেই বাড়ি চলে আসছে, তো সেহেতু মেয়ে বাড়িতেই এখন দুপুরের খাওয়া দাওয়াটা করছে। নাহলে তো সকালে রান্না করে দিতে হতো, আবার টিফিনও বানিয়ে দিতে হতো, তো তাহলে তো অনেক ঝামেলা ছিল। তো তোমরা তো আমার আগের ব্লগে দেখেছই যে আমি ননদের বাড়ি গিয়েছিলাম। তো সারাদিন মানে সকাল থেকে সন্ধে পর্যন্ত ছিলাম। তো এই জামা কাপড়গুলো পরে গিয়েছিলাম, আর ছেলেকে নিয়ে মানে ঝামেলায় আমি আর চেঞ্জ করিনি। তো সেই জন্য ভাবলাম ছেলের আমার আর বড় মা যেহেতু গাড়িতে এসেছি, বড় মার কিছু জামা কাপড় আমাকে দিয়ে দিয়েছিল, তো সেইগুলো সব নিয়ে এসে একবারে সব কেচে নিচ্ছি। তো কাচাকুচি করলে কি বলো তো, এগুলো গুছিয়ে আলমারিতে ঢুকিয়ে দিলে তবে যেন মনে হবে অনেকটা শান্তি, মানে ফাঁকা হবে। তো এই যে কাচাকুচি রাখা, গুছোনো, ইস্ত্রি করা এইসব ঝামেলার জন্য মনে হবে এখন তো মানে একদমই বাড়ির বাইরে বেরোতে মন যাবে না। সেই জন্যই আর কি সব কাচাকুচি সেরে নিচ্ছি। দেখো আর কি বলো তো, ওই যে ছেলে এখন না আজকে সকালবেলায় একদমই ঘুমায়নি, তো আমার সাথেই উঠেছিল। তো যদিও আমি আজ 6টায় উঠেছিলাম, তো আমার সাথেই ছেলে উঠে পড়েছিল ঘুম থেকে। কিন্তু তারপর ভাবলাম যে একবার ওই 9টা সাড়ে 9টার দিকে একবার ঘুম পাড়াবো, কিন্তু ছেলে তো একদমই ঘুমাতে চাইলো না। তো সেই জন্য পাশের বাড়ির একটা বৌদির কাছে আমার ছেলেকে রেখে এসে আবার এই যে কাজকর্ম করছি। তো মেয়ে তো সকালে টিউশনি স্যার পড়িয়ে দিয়ে গেছে, তারপর স্কুলে যাবে, তো স্নান টান সেরে মুড়ি খেয়ে রেডি হচ্ছে। তো না হলে মেয়ে বাড়িতে থাকলে ওই ছেলেকে নিয়ে সামলাতো আর কি। তো দেখো বড় মা এই যে এই সাদাতে লালেতে কাপড়টা ওই দিদিভাইদের বাড়িতে পড়েছিল। তো সাদা কাপড়টা না আগে একটু সার্ফ দিয়ে ভালো করে ভিজিয়ে মাখিয়ে রেখেছিলাম, কেননা এই যে অন্যান্য কালারগুলো আছে তো সেগুলো ধরে যাবে, আর এই সিনথেটিকের জিনিসে একটু সার্ফ দিলে বেশি করে বড্ড বেশি ফেনা হয়। তো সেই জন্য ওগুলো একটু পরেই ভিজলাম আর কি। তো তারপর ছাদে মিলতে চলে এসেছি, আর আমাদের ছাদে দেখো বন্ধুরা কত কুল মেলা আছে। তো কুলগুলো সব ছাদে শুকোতে দেওয়া আছে, যাতে আর কি শুকিয়ে যায়, তারপর আচার বানানো হবে। তো আমি এদিকে একে একে ছাদে সব মিলে দিলাম। আর কি বলো তো, ওই শুকিয়ে গেলে তখন তুলে নিয়ে গিয়ে গুছিয়ে দেব। আর আমার আগের ব্লগে কিছু দিদিভাইদের কমেন্টগুলো চলো তোমাদের সাথে শেয়ার করে নিই। তো আগের ব্লগে রিয়া অধিকারী কমেন্ট করেছিল গোপাল কেমন আছে। তো দিদিভাই গোপাল কিন্তু মানে এখন ভালোই আছে। তো হালকা একটু ঠান্ডা লেগেছে যদিও, তো তবুও ওকে ওষুধ খাওয়াচ্ছি। তো যাই হোক, তুমি গোপালের কথা জানতে চেয়েছো, আমার খুব ভালো লেগেছে জানো তো। তো তারপর টেস্টি অফ বেঙ্গল থেকেও দিদিভাই কমেন্ট করেছে, আর ঋতুপর্ণা নাগ কমেন্ট করেছে যে খুব সুন্দর লাগলো ব্লগটা। তো এই ছিল আজকে দিদিভাইদের কমেন্টগুলো। তো দিদিভাইরা আমার ব্লগ দেখে অবশ্যই তোমরা সুন্দর সুন্দর কমেন্ট করো, আর আমিও তোমাদের কমেন্টগুলো এইভাবে রোজ পড়ে শোনাবো। তো তারপর দেখো তাড়াতাড়ি ছাদে মেলে দিয়ে চলে এলাম, আর এই যে ফুল গাছের টবে দেখো কি সুন্দর একটা পালং শাকের ঝাড় হয়েছিল। তো একটা নয়, এই টবটাতে দুটো হয়েছে। তো ভাবছি এই পালং শাক দিয়ে ছেলেকে আজকে মুসুর ডাল বানিয়ে দেবো। তো এই পালং দিয়ে মুসুর ডালটা কিন্তু খুবই উপকারী এবং ভিটামিন। তো পালং শাকটা তো তোমরা সবাই জানো যে একটা মানে ভিটামিন আয়রন সমৃদ্ধ খাবার। তো ভাবলাম যে ছেলেকে আজকে ডাল বানিয়ে দিই। তো একটা পালং শাক ওই টব থেকে তুলে কুচিয়ে আর দেখো মুসুর ডাল দিয়ে ছোটো কুকারের মধ্যে বসিয়ে দিলাম। তো এটা হালকা তেল দিয়ে 5 ফোড়ন দিয়ে বসিয়ে দিয়েছি, হালকা একটু ভাজা ভাজা হোক, তারপর নুন হলুদ জল দিয়ে বসিয়ে দেবো আর কি। তো তারপর অনেকক্ষণ কেটে গেছে, কেননা ছেলে আমার কাছেই ছিল, আর আমার মানে ছেলে আমার কাছে থাকলে তো আমার কাজকর্ম বন্ধ, এবং কি বলো তো, আর এই আমার ভিডিও করাও বন্ধ। তো তারপর একদম ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়ে ছাদ থেকে জামা কাপড় তুলে নিয়ে চলে এসেছি।
আর ওই যে ছেলের ডাল বানালাম তখন, তো তারপর কিন্তু পুজো করেছিলাম, মানে স্নান টান সেরে পুজো করেছিলাম। আর মেয়েকে আজকে স্কুলে অনেকটা দিয়ে আসতেও হয়েছে। তো এইসব আমি সব মানে তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কেননা এত তাড়াহুড়ো ছিল কি বলবো তোমাদের। তো তারপর আবার ছেলেকে ঘুম পাড়িয়ে ছাদ থেকে জামা কাপড়গুলো এনে ব্লগটা আরম্ভ করেছি। তো কাপড়গুলো সব শুকিয়ে গেছে, দেখো সুন্দর করে গুছিয়ে দিচ্ছি, এরপর আলমারিতে রেখে দেবো। আর এই কাপড়গুলো কি বলো তো, একটু সামান্য ইস্ত্রিও করতে হবে। তো এখন গুছিয়ে রাখলাম, তারপর ইস্ত্রি করে দেবো বিকালের দিকে। তো তারপর দেখো ছেলে কিন্তু ওখানে বিছানার মধ্যে ঘুমাচ্ছে, আর আমি এদিকে জামা কাপড়গুলো ঝটপট করে ভাঁজ করে নিচ্ছি, কেননা অনেকটাই দেরি হয়ে গেছে। তো এখন ঘড়িতে বাজবে ওই 1:30টার মতো। তো এরপর খাওয়া দাওয়াও করতে হবে। এবং যে পুজো করেছিলাম, পুজো করার পর ঠাকুরঘরটা কিন্তু একদমই বাগানো হয়নি, মানে তাড়াতাড়ি করে পুজো করে আর ঝটপট করে বেরিয়ে পড়েছিলাম, কেননা ছেলেকে তখন খাওয়ানোর সময় হয়ে গিয়েছিল। আর ছেলের খাওয়ার টাইম পেরিয়ে গেলে আমার না একদমই ভালো লাগে না। তো মনে হয় কখন ছেলেকে খাওয়াবো আর কি। তো ছেলেকে কালকে পিসির বাড়িতে 3 রকম মানে 3টে জামা চেঞ্জ করে পরিয়েছিলাম, তো সব কটাই কেচে দিয়েছি। তো এখন তো হাফ হাতা ফুল হাতা দুটো জামা প্যান্ট মানে দুটোই লাগে আর কি। তো হাফ হাতাও নিয়ে গিয়েছিলাম আর ফুল হাতা জামাও নিয়ে গিয়েছিলাম। তো সুতির জামাগুলো না একটু কাচার পর কেমন একটা মরমরে ভাব থাকে। তো যাই হোক, সেগুলো সব গুছিয়ে নিয়ে আর রেখে দিলাম। তো বললামই বিকালবেলা ইস্ত্রি করে দেব। আর ছেলের যে রোজকার ডেলি জামা কাপড়গুলো সেগুলো সব ওর বাস্কেটের মধ্যেই রেখে দিলাম। তারপর দেখো, তোমাদের তো বললাম না, তাড়াতাড়ি করে পুজো করে বেরিয়ে এসেছি, তো ঠাকুরঘরটা পুরো বাগানোই হয়নি, তো যেমনকার তেমনই আছে। তো ভাত খাওয়ার আগে আর কি ঠাকুরঘরটা বাগিয়ে নিচ্ছি। তো দেখো ওই যে চন্দন কাঠপিড়ে থাকে সেটা ধুয়ে দিলাম, এবং যে ফলের রেকাবিগুলো সেগুলো সব এক কাছে করে নিলাম, এবং ফলগুলো সব মানে বাটিতে ঢেলে রেখে দেবো রান্নাঘরে গিয়ে। তারপর এখানে ঠাকুরঘরটা মুছে আর গোপাল সোনাদের জন্য 1 গ্লাস জল তুলসী পাতা দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। তো ফলগুলো সব এক কাছে করে নিলাম, এবং এখানটা এবার মুছে দেবো। আর কি বলো তো, এই যে দরজাটার যে পিছন দিকে ওখানে একটা ব্যাগ রাখা আছে বলে না, দরজাটা শুধু ঘুরিয়ে আসছিল। তো যাই হোক, ফাইনালি সব কাজ সেরে এখন খেতে বসেছি। তো আজকে রান্নাটা মাই করেছিল, সজনে ফুলের বড়া, সজনে ফুলের ঝাল, মাছ ভাজা, ডাল, সয়াবিনের তরকারি আর ভাত। তো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। রাধে রাধে।